হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল এভরিডে জবের সাথে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে ডিসি মোটরের পার্ট 2 করাবো, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন করাবো। এর আগে পার্ট 1 করিয়ে ফেলেছি। তোমরা ক্লাসগুলো যারা না করেছো তারা আমার প্লে লিস্টে গিয়ে একের পর এক প্রত্যেকটা ক্লাস করতে পারবে এবং পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা তো জানোই বন্ধুরা যে আমি WBSc-DCL এর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এমসিকিউ কোশ্চেন করাচ্ছি টেকনিক্যাল পার্টের। তো ডিসি মোটর করাচ্ছি আজকে তার 2 নম্বর পার্ট। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, 76 নম্বর কোশ্চেন আমি আরম্ভ করছি। এর আগে 75টি কোশ্চেন আমি করিয়ে ফেলেছি পার্ট। তো 76 নম্বর কোশ্চেন হচ্ছে বন্ধুরা, দ্য স্পিড অফ এ মোটর ফলস ফ্রম 1100 RPM অ্যাট নো লোড টু 1050 RPM অ্যাট রেটেড লোড, দ্য স্পিড রেগুলেশন অফ দ্য মোটর ইজ। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান বি। তো স্পিড রেগুলেশনের ফর্মুলা তোমরা সকলেই জানো, যদি না জানো তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। তো স্পিড রেগুলেশনের ফর্মুলা হচ্ছে বন্ধুরা রেগুলেশন ইজ ইকুয়াল টু নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ, মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই ফুল লোড ভোল্টেজ ইন্টু 100%। তো এটা হচ্ছে বন্ধুরা রেগুলেশনের ফর্মুলা, তোমরা না জানলে অবশ্যই লিখে রাখবে। নেক্সট কোশ্চেন 77 নম্বর, দ্য আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল অফ এ ডিসি মোটর প্রোভাইডস। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান এ, কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ। নেক্সট কোশ্চেন, দ্য স্পিড রেগুলেশন অফ এ ডিসি মোটর ইজ। তো এখানে ফর্মুলা দেওয়া আছে বন্ধুরা, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড। আর যদি সেটাকে পার্সেন্টেজে বার করতে পারতাও তাহলে এখানে ইন্টু 100% করে দিলে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, অ্যাজ দেয়ার ইজ নো ব্যাক EMF অ্যাট দ্য ইনস্ট্যান্ট অফ স্টার্টিং এ ডিসি মোটর, in order to prevent a heavy current from flowing through the armature circuit, the right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, a resistance is connected in series with armature. Next question, the speed of a DC shunt motor can be increased by. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি, increase the resistance in field circuit. Next question, if IA be the armature current, then speed of a DC shunt motor is. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, independent of IA. next question, in case the back EMF and the speed of a DC motor are double the torque developed by the motor will. right answer হয়ে যাবে অপশান এ, remain unchanged. next question, at the instant of starting, when a DC motor is put on supply, it behaves like. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান বি, a low resistance circuit. next question, the speed of a DC motor can be varied by varying. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, any of the above, অর্থাৎ এগুলো যে কোনো একটি করলেই হয়ে যাবে। next question, which one of the following is not necessarily the advantage of DC motor over AC motor. right answer হয়ে যাবে বন্ধুরা অপশান এ, লো কস্ট। নেক্সট কোশ্চেনে চলে যাব, ফর এ ডিসি শান্ট মোটর ইফ দ্য এক্সাইটেশন ইজ চেঞ্জড। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, টর্ক উইল চেঞ্জ বাট পাওয়ার উইল রিমেন কনস্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, হুইচ মোটর হ্যাজ দ্য পোরেস্ট স্পিড কন্ট্রোল। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান ডি, সিরিজ মোটর। নেক্সট কোশ্চেন, দ্য প্লাগিং গিভস দ্য হাইয়েস্ট টর্ক ব্রেকিং, অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন, দ্য আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল অফ এ ডিসি মোটর প্রোভাইডস। রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান সি, কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ। নেক্সট কোশ্চেন 90 নাম্বার, ইফ এ ডিসি মোটর ডিজাইন ফর 40 ডিগ্রি সেলসিয়াস ambient temperature is to be used for 50 degree Celsius ambient temperature, then the motor. রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশান টি, অর্থাৎ ইজ টু বি derated by a factor recommended by manufacturer
and select the next higher HP motor. Next question, if the terminals of armature of a DC motor are interchanged, this action will offer flowing kind of braking. Right answer is option B, flagging. Which of the following motor one will choose to drive the rotary compressor? Right answer is option D, synchronous motor. Next question, if the speed of a DC shunt motor is increased, the back EMF of the motor will. Right answer হয়ে যায় বন্ধুরা অপশন এ, ইনক্রিজ। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা এবং ভিডিওটিকে লাইক করো বন্ধুরা। আর কেমন লাগছে কোশ্চেনগুলো তোমরা জানাবে কমেন্ট করে। নেক্সট কোশ্চেন 94, why are the DC motor preferred for traction applications? Right answer হয়ে যায় বন্ধুরা অপশন ডি, the speed is inversely proportional to the torque and the torque is proportional to the square of armature current. Next question 95, which of the following motor have almost constant speed over their full load range? Right answer হবে অপশন ই, অর্থাৎ সি অ্যান্ড ডি, অর্থাৎ এই দুটোই রাইট অ্যান্সার হয়ে যাবে। ডিসি শান্ট মোটর, লো রেজিস্ট্যান্স, squirrel cage motor. Next question, which of the following motor is usually used in household refrigerator? এটা রাইট আনসার হয়ে যাবে অপশন সি, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সেটা স্প্লিট ফেজ স্টার্ট অর ইন্ডাকশন রান মোটর। নেক্সট কোয়েশ্চেন, which of the following motor is most suitable for signaling device and many kinds of times? এটা রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, রিল্যাক্টেন্স মোটর। Next question, which motor should not be started on no load? that আমরা সকলেই জানি রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সিরিজ মোটর। নেক্সট কোশ্চেন, ওয়ার্ড লিওনার্ড কন্ট্রোল ইজ বেসিক্যালি এ ভোল্টেজ কন্ট্রোল মেথড। নেক্সট কোশ্চেন, ফর কনস্ট্যান্ট টর্ক ড্রাইভ হুইচ স্পিড কন্ট্রোল মেথড ইজ প্রেফার্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল। নেক্সট কোশ্চেন 101 number, in what Leonard control the lower limit of speed is imposed by? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন এ, residual magnetism of the generator. Next question, the main disadvantage of what Leonard control method is? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, all of the above, অর্থাৎ এগুলো সবই ইনিশিয়াল কস্ট, হাই মেইনটেনেন্স কস্ট, লো এফিসিয়েন্সি অ্যাট হাই লোডস। নেক্সট কোশ্চেন, which of the following can be used to control the speed of a DC motor? The right answer হয়ে যাবে বন্ধুরা অপশন বি, থাইরিস্টর। নেক্সট কোশ্চেন, the losses occurring in DC generator are given below. Which loss is likely to have the least proportional? রাইট answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, মেকানিক্যাল লস। এটা বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটি TCL এ পড়েছিল। নেক্সট কোশ্চেন, the hysteresis loss in a DC machine least depend on? Right answer is option D, rate of flow of ventilating air. Next question, in a DC generator all of the following could be the effect of iron losses except? Right answer is option C, increase in terminal voltage. Next question, the losses occurring in DC generator are given below. Which loss is likely to have highest proportional at rated load of the generator? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, armature copper loss. Next question, if T be the thickness of the lamination then eddy current loss in a generator will vary as? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন ডি, T square. Next question 109 number, which of the following loss in a DC generator varies significantly with the load current? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, আর্মেচার কপার লস। নেক্সট কোশ্চেন, if Bmax is the maximum flux density then eddy current loss will vary as? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন বি, Bmax square. Next question,
The hysteresis loss in a DC generator varies with the frequency of magnetic reversal as right answer হয়ে যাবে বন্ধুরা অপশন বি frequency. Which of the following method of braking is used in rolling mills? অর্থাৎ রোলিং মিলসে কোন ব্রেকিং ব্যবহার করা হয়? তো রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা প্লাগিং. নেক্সট কোশ্চেন, রিজেনারেটিভ মেথড অফ ব্রেকিং ইজ বেসড অন দ্যাট. রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন সি ব্যাক ইএমএফ অফ রোটর ইজ মোর দ্যান দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ. নেক্সট কোশ্চেন, the retardation test is applicable to shunt motor and generator and is used to find stray losses. The খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বন্ধুরা, এগুলো তোমরা অবশ্যই পড়বে. নেক্সট কোশ্চেন, 4 point stator in the DC motor is used. রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন সি not to affect the current passing through hold on coil even if any change in the field coil takes place. রাইট আনসার হয়ে গেল বন্ধুরা অপশন সি. নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং মোটর ইজ ইউজড ইন দ্য লোকোমোটিভ মোটর ড্রাইভস. এটা আমরা সকলেই জানি ডিসি সিরিজ মোটর ব্যবহার করা হয় ট্রেনে. নেক্সট কোশ্চেন, ইন হ্যাজার্ডাস এরিয়া অফ গ্যাসি মাইন্স ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেশন ইজ ডান বাই ভেহিক্যালস পাওয়ার্ড বাই. রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি ব্যাটারিজ. নেক্সট কোশ্চেন, কম্পেনসেটিং ওয়াইন্ডিং in a DC machine is placed. Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন এ one yoke in the pole face. Right answer হয়ে গেল বন্ধুরা অপশন এ. নেক্সট কোশ্চেন 119 নাম্বার, DC series machine has field consisting of. Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি few number of turns of thick wire. Next question, torque developed by a DC motor depend upon. Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন এফ, অর্থাৎ এগুলো সবগুলো হয়ে যায় ম্যাগনেটিক ফিল্ড, অ্যাক্টিভ লেন্থ অফ দ্য কন্ডাক্টর, কারেন্ট ফ্লো থ্রু দ্য কন্ডাক্টর, নাম্বার অফ কন্ডাক্টর, রেডিয়াস অফ আর্মেচার. নেক্সট কোশ্চেন 121 নাম্বার, ডিসি শান্ট মোটর আর ইউজড ফর ড্রাইভিং মেশিন টোলস. অপশন ডি ইজ দ্য রাইট আনসার. নেক্সট কোশ্চেন, ইন এ ম্যানুয়াল শান্ট মোটর স্টার্টার. রাইট আনসার অপশন এ ওভারলোড রিলে ইজ কানেক্টেড ইন সিরিজ অ্যান্ড নো ভোল্ট relay is parallel with the load. Next question 123 number, which of the following step is likely to result in traction of hysteresis loss in a DC generator. এটা রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি using material of low hysteresis coefficient for armature core material. Next question, which loss in a DC generator varies with load. Right answer is option A copper loss. Which loss in a DC generator does not vary with load as well as flux density. Right answer is option D windage loss. Next question, which of the following loss in a DC generator is dissipated in the form of heat. এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সবগুলো এইগুলো সব মেকানিক্যাল লস, কপার লস এবং কোর লস. নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং লসেস আর সিগনিফিক্যান্টলি রিডিউস বাই ল্যামিনেটিং দ্য কোর অফ এ ডিসি জেনারেটর. রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন বি এডি কারেন্ট লস. নেক্সট কোশ্চেন 127 নাম্বার, দ্য টোটাল লসেস ইন এ ওয়েল ডিজাইন ডিসি জেনারেটর অফ 10 কিলোওয়াট উইল বি নিয়ারলি. রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন বি 500 watt. Next question, the condition for maximum efficiency of a DC generator is. তো আমরা সকলেই জানি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কখন পাওয়া যায়, যখন বন্ধুরা ভ্যারিয়েবল লসেস ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লসেস, অর্থাৎ কপার লস ইজ ইকুয়াল টু আয়রন লস যখন সমান হবে তখন বন্ধুরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়. তো এটা রাইট আনসার হয়ে যাবে অপশন ডি. Next question, DC generator are normally designed for maximum efficiency around full load. Next question এ চলে যাব 131 নাম্বার, in a DC generator the iron losses mainly take place in. রাইট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা অপশন ডি আর্মেচার রোটর. নেক্সট question এ চলে যাব, DC generator are installed near the load centers to reduce line losses. Next question,
The purpose of retardation test of DC shunt machine is to find out, এটা আগেই দেখলাম বন্ধুরা, অপশন এ stray losses. Next question, which of the following test will be suitable for testing two similar DC series motor of large capacity? Right answer হয়ে যাবে বন্ধুরা অপশন সি, field test. Hopkinson test on DC machine is conducted at full load. Next question, during resistor braking of DC series motor, right answer is option A, motor is run as a generator. Next question, for which type of DC motor dynamically braking is generally used? Right answer is option A, all of the above, অর্থাৎ শান্ট মোটর, সিরিজ মোটর, কম্পাউন্ড মোটর এগুলো সবগুলোতেই। নেক্সট কোশ্চেন, ডিউরিং রেজিস্টেটিং ব্রেকিং দ্য ব্রেকিং টর্ক ইজ প্রপোর্শনাল টু, রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন এ, স্পিড। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড অফ ব্রেকিং ইজ জেনারেলি ইউজড ইন এলিভেটর? তো এটা রাইট আনসার হয়ে যাবে বন্ধুরা অপশন সি, প্লাগিং। নেক্সট কোশ্চেন, ইন ভ্যারিয়েবল স্পিড মোটর, the right answer option B, a weaker commutating field is needed at low speed than at high speed. Next question, 141 number, when the armature of a DC motor rotates, EMF induced in back EMF. Next question, where DC motor of HP 12 or more requires frequent starting, stopping, reversing and speed control? The right answer is option A, drum type controller is used. Next question, if a DC shunt motor is working at full load and if shunt field circuit suddenly opens, the right answer is option A, this will make armature to take heavy current, possibly burning it. Next question, DC motor is to drive a load which has certain minimum value of most of the time and some peak value of for short duration. We will select the right answer is option A, series motor. Next question, 45 number, DC motor is to drive a load which is almost nil for certain part of the load cycle and peak value for short duration. We will select this compound motor. Option C is the right answer. Next question, which DC motor has got maximum self relieving property? Next question, the right answer is option A, series motor. Next question, voltage equation for DC motor is, right answer option B, V is equal to back EMF plus IA into RA. Next question, a 230 volt DC shunt motor takes 32 ampere at full load. The back EMF of full load, if the resistance of motor armature and shunt field winding are 0.2 ohms and 150 ohm respectively, will be, right answer is option D, 224 volt. Next question, if the DC motor the iron losses occur, right answer is option B, the armature. Next question এবং এই ভিডিওর লাস্ট কোশ্চেন হয়ে যাবে বন্ধুরা 150 নাম্বার, the speed of a DC shunt motor is required to be more than full load speed. This is possibly by, right answer হয়ে যাবে বন্ধুরা অপশন A, reducing the field current. তো বন্ধুরা আমরা 150টি কোশ্চেন শেষ করে ফেললাম দুটো পার্টে। নেক্সট পার্টে বন্ধুরা বাকি যেগুলো আছে সেগুলো 3 নাম্বার পার্টে আমি সমস্ত কোশ্চেন করিয়ে দেবো এবং পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা WBSC DCL এক্সামের এখন পর্যন্ত কোনো আপডেট যখনই কোনো নতুন কিছু আপডেট আসবে বন্ধুরা এক্সামের ব্যাপারে, যে কোনো এক্সামের ব্যাপারে কোনো আপডেট এলে আমি সবার প্রথমে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই নিয়ে তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নাই। তো তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করো, লকডাউন মেনে রেখে বাড়িতে টাইম পাস না করে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, অবশ্যই সাকসেস হবে।
আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা বন্ধুরা তোমরা প্রিভিয়াস এক্সামের কোশ্চেন এখনও পাওনি, ডাউনলোড করতে পারোনি, কোনোখানে পাওনি, তো তাদেরকে বলে দিই তোমরা আমার এই চ্যানেলের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই কোশ্চেনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর কিভাবে ডাউনলোড করে নিতে পারবে সেটা যদি না জানো তো আমার এই ভিডিওর লিঙ্কে একটি ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তুমি সেই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ সেই কোশ্চেনটা ডাউনলোড করে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আপলোড করে দেব। তো চলো বন্ধুরা, বাই। আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো।